চলে এসেছি আমরা এখানে, এখন 6টা অবধি। গাড়ি এখন 9টা 12 ভিডিওগ্রাফি সব প্রহিবিটে। গুলো গাড়ি আগে দাঁড়িয়ে আছে, আমি ভুল দেখেছি। থিঙ্ক কনভেতে যাওয়ার আগে আমার নাম লেগেছে, ওর নাম দিতে হয়েছে। এবারে চলে এসেছি, এবারে আসার পর আমি পেছন যাও কাকা। ভোর 3টে আমরা বেরিয়ে পড়েছি পাড়াতাঙের দিকে। এখান থেকে 50 किलोमीटर, वहाँ से चेक पोस्ट का वहाँ से 50 किलोमीटर, मतलब जिरगा डांस से लेके हाँ उधर आपका बाराटा आइलैंड पहुँचने तक का आपका 50 किलोमीटर होगा। ओके मतलब यहाँ से वहाँ तक का आपका 100 किलोमीटर। ओके यहाँ से डिगलीपुर दिया है सामने 291 किलोमीटर। ओके। और जो बीच में जो कॉन्वे हो ना वहाँ पर तो वीडियो और फोटोग्राफी प्रोहिबिटेड है ना? वीडियो सब चेक पोस्ट होगी, चेक पोस्ट के अंदर आपको वीडियो फोटोग्राफी सब अलाउ नहीं है। वहाँ से फिर आगे जाके कर सकते हैं। जाड़वा दिखने को मिलेगा? जाड़वा जरवा दिखने को मिलेगा? वो तो नहीं बोल सकते हैं। और जो है अभी लक के ऊपर डिपेंड करता है, अभी मिलेगा नहीं मिलेगा कोई गारंटी नहीं है। ठीक है। एक्चुअली जो है इन लोग कोविड से রাস্তাটা মারাত্মক লাগে সবকিছু। এরা এত সুন্দর রাস্তায় যেতে হঠাৎ করে দেখি চোখের সামনে গরু, এরকম প্রচুর গরু শুয়ে আছে। এবং মানতে হবে আমাদের ড্রাইভার দাদা প্রচণ্ড সতর্ক এবং সুন্দরভাবে এগুলো কাটিয়ে নিয়ে গেল। আমি শুধু ভাবছিলাম যারা দুম করে যদি এখানে কেউ নিজেরা গাড়ি চালিয়ে আসে, এই বাঘগুলোতে যে এইভাবে গরু থাকে এই থাকে কিছু বোঝারই উপায় নেই। জানি এটা খুবই সুন্দর, তোমরা আরও দেখো, উপভোগ করো। চলে এসছি আমরা চেকপোস্টে, এখানে পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। চলে এসছি আমরা এখানে, এখন 6টা অবধি এখানে ওয়েট করো। 6টার পরে চেকপোস্ট খুলবে, এই হচ্ছে চেকপোস্ট। চলে এসেছি, এখন বাজে হচ্ছে 4টে। দেখতে পেয়েছো? 4টে। আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আমাদের গাড়িটা খুব বেশি 2-3টে গাড়ি, না না টোটাল 1 2 3 4 5 6 7 নম্বর গাড়ি। আমাদেরটা 7 নম্বর গাড়ি। তা এখন 6টার সময় এই চেকপোস্টে এই দিক থেকে 6টা 9টা 12টা আর হচ্ছে 2:30 এই গেট খুলবে। আর আধ ঘন্টা গ্যাপে গ্যাপে ওই দিক থেকে গেট খুলবে। মানে এটা আমরা কোর্টলিয়ার থেকে যাচ্ছি। আর মাঝে হচ্ছে 50 কিলোমিটারের যেটা কনভেটা হবে, তখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব প্রহিবিটেড, তখন কিছু আমরা করতে পারবো না। তো দেখা যাক, যদি লাভ থাকে তাহলে কিছু দেখতে পাবো, সেটা পরে দেখা যাবে। ভোর আপাতত 6টা অবধি এখানে বসে থাকতে হবে। আমার কোনো কাজ নেই, আমি ঘুমিয়ে পড়বো, কোনো ব্যাপার না। আমি গাড়িতে আবার উঠবো, গাড়িতে উঠে আমি একেবারে ঘুমিয়ে পড়বো। আবার 6টার সময় চোখটা খুলিয়ে উঠবো। এই গাড়ি আসছে, গুলো গাড়ি আগে দাঁড়িয়ে আছে, আমি ভুল দেখেছি। প্রচুর গাড়ি আগে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন পড়ে গেছে। না এই জায়গাটা না, ওই সামনে দেখো, ওইখানে প্রচুর গাড়ি লাইন দিয়ে আছে। হ্যাঁ প্রচুর গাড়ি, মানে আমরা অনেকটা লেট করে 3টের সময় বেরিয়ে আমরা লেট করছিলাম।
আমাদের ড্রাইভার দাদা একটা ফর্ম দিল, সেই ফর্মটা ফিল আপ করছে শুভ, আই থিঙ্ক কনভেতে যাওয়ার আগে পারমিশনের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাতে আমার যেটা করতে হয়েছে, এখানে আমাকে ডিটেলস দিতে হয়েছে। কী কী ডিটেলস লেগেছে? আমার নাম লেগেছে, ওর নাম দিতে হয়েছে, ওর বাড়ির অ্যাড্রেস, আমার বাড়ির অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড, আর আধার কার্ডের নাম্বার দিতে হয়েছে, প্লাস আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যে গার্ডিয়ান নেম দেওয়া থাকে সেটা দিতে হয়েছে, আর ফোন নাম্বার দিতে হয়েছে, আর কোন জায়গা থেকে আসা হয়েছে সেটাই দিতে হয়েছে। এইগুলো দিলেই ব্যাস, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, একটা কনসেন্ট ফর্ম ছিল, সেখানে লেখা ছিল যে কোনো মতেই ওই ভেতরে আমি কোনো ভিডিও বা ফটোশ্যুট কিছু করব না। অবশেষে 6টা বাজলো, আমাদের গাড়ি এক্ষুনি কনভের দিকে যাবে। তো আমরা ক্যামেরাটা অফ করে দিলাম, আবার কনভে শেষ হওয়ার পর আমরা ক্যামেরাটা অন করব। ততক্ষণে নিজেরা এনজয় করতে থাকি এই প্রাকৃতিক সৌন্দর্যটা। আমরা ওখানে নামার পর ওখান থেকে এগিয়ে গেছি এরকম একটা ফেরিতে। তোমরা আগের দিনও দেখেছো এরকম ফেরি করে আমরা পার হয়ে ওই মাউন্ট হ্যারিয়েট দেখতে গেছিলাম, ঠিক এরকমই একটা ফেরিতে আমরা আবার উঠেছি, সেটাতে পার হয়ে আমরা ওই পারে বারাটাং গেছি। আমরা কিন্তু এবার এপারে চলে এসেছি। এপারে আসার পর আমাদের একজনকে ফলো করতে হয়েছিল, সেই কাকা, নাম জানি না, আমাদের ড্রাইভার দাদা জাস্ট আঙুল দেখে বলে দিয়েছিল ওই কাকার পেছন পেছন যাও, কাকা সব টিকিটের ব্যবস্থা করে রাখবে। তা আমরা এখন, আমাদের সব টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, আমরা এখানে বোটে করে যাব। এই হচ্ছে বোটগুলো করে আমরা যাবো। বোটের নাম বারাটাং 2, একটু বুলেট 2 লেখা দেখছি, প্রচুর বোট আছে এটাতে। ওরা তো বলছে 900 করে, কিন্তু অফিসিয়ালি সব জায়গায় বলছে 860, যাই না, আমি এখনো চেঞ্জ পাইনি। আমাদের দুজনে 2000 দিয়েছি আমি। এই জিনিসটা আমার সুন্দর লেগেছে। আমাদের স্পিড বোটটা রওনা দিয়ে দিল। অসাধারণ, এটা অ্যাকচুয়ালি খাড়ির টাইপের, খাড়ির ভেতর দিয়ে যাচ্ছি আমরা লাইমস্টোন কেভে। দুধারে ম্যানগ্রোভ, অসাধারণ লাগছিল। ওয়েদারটা দারুণ ছিল, রোদ ছিল বাট সেই রকম তীব্র ছিল না। আর তোমরা একটু পরেই দেখতে পাবে যে আমি কতটা মজা করতে করতে যাচ্ছিলাম, আর তার সাথে শুভর মুখটাও দেখতে পারবে যে ভয়ে ওর কি অবস্থা হয়। আমরা এবার বোট থেকে নামবো। নামার আগে জায়গাটা তোমরা দেখো, ম্যানগ্রোভ গাছটা পুরো হেলে পড়েছে আর তার ভেতর দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। এটা অবিশ্বাস্য, মানে অসাধারণ জায়গা, মুখে প্রকাশ করা যাবে না। জায়গাটা এত সুন্দর, এত সুদিং ছিল জায়গাটা।
শুধু এনজয় করা। আর আমরাও আরেকবার ভিডিওটা দেখে মনে হচ্ছে আরেকবার চাই একটু রিভিজিট করে আসি। বোট থেকে নেমে আমাদের ঠিক এরকম একটা সুন্দর একটা ব্রিজ মতো করা আছে লাইমস্টোন কেভে যাওয়ার দিকে। এটা ম্যানগ্রোভের ভেতরে এক দারুণ লাগছে। মাঝখান দিয়ে খাড়িগুলো গেছে, দুদিক দিয়ে গাছপালা ঢেকে রয়েছে, আর আমরা মাঝখান দিয়ে একটা সুন্দর একটা কাঠের ব্রাদার বাঁশের একটা সেতু দিয়ে আমরা যাচ্ছি। এক আলাদাই অনুভূতি। দেখে তো আমার আবারও মনে হচ্ছে ঠিক যেমন ও বললো যে আরেকবার ঘুরে আসি। এখানে আরেকটা ইনফরমেশনও পেয়েছি, এখানে নাকি প্রচুর কুমির আছে। যাই হোক, আমাদের সেটার সৌভাগ্য হয়নি দেখার মতো। চলো তোমাদের লাইমস্টোন কেভটা দেখিয়ে নিয়ে আসি। সামান্য অসাধারণ, কিছু বলার নেই। লাইমস্টোন কেভ 200 মিটার্স। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, ছোটোখাটো ট্রেকিং হচ্ছে। हजारों साल पहले जो है ये पानी के अंदर से आया वाला आइलैंड है। ये जो है कुछ सुनामी, कुछ भूकंप आया उस समय आया। जब वो ये बाहर आया उस समय ये सारा लाइव हुआ करता था। ये पूरा चट्टान है, पूरा लाइव हुआ करता था। ये जैसा हमारा बॉडी से पसीना निकलता है ना, उसी तरह के बूंद का पानी से, कैल्शियम का पानी से अंदर में जो है फॉर्म होता है। आइए जाता है कैल्शियम का एक बूंद का पानी से जो है वो पानी किधर आता है? जैसा हमारा बॉडी से पसीना निकलता है ना उस आकार में, ठीक है। एक एक बूंद का पानी से ऐसा ग्रोथ बढ़ता जाता है, ठीक है। वो पानी का बूंद ओवरफ्लो होके नीचे गिर के जो है वेस्ट हो जाता है। मगर अभी हम लोग अंदर देखेंगे, जब कोई केव में नहीं आता था उस समय जो है ऊपर से भी नीचे से दोनों तरफ से जो है उसका ग्रोथ बढ़ता हो, ठीक। इसका जो है चमक देखिएगा, डायमंड जैसा चमक है। तो एक हाथी का सूंड के आकार में जो है ये पोजीशन को देख सकते हैं आप सर। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ধরনের প্রকৃতির নিয়মে হয়ে তৈরি ওঠা স্ট্রাকচার। লাইম কেভ স্টোনের স্ট্রাকচারগুলো দেখতে দারুণ। কিছু কিছু স্পাইনাল কর্ডের মতো দেখতে আমাদের, কিছু কিছু দেখতে ঠিক হাতির সুরের মতো। তোমরাও দেখো, আমরাও দেখি। এই পথটা দিয়ে আমরা গেছিলাম, ঠিক আছে। আরেকটা পথ আছে, সেটা হচ্ছে গ্রামের এই মেঠো পথ দিয়ে যেতে হবে। যাদের হাঁটুতে সমস্যা, যারা বেশি হাঁটতে পারবে না, বেশি উঁচু নিচু যেতে পারবে না, তাদের জন্য এই পথটা। তবে আমি বলবো একটা সুন্দর এক্সপিরিয়েন্সের জন্য
এই ট্রেকটা ফলো করার জন্য, কারণ এই ট্রেকে এক্সপিরিয়েন্সটাই আলাদা হবে। ঠিক আছে, গ্রামের পথ দিয়ে তো সোজা পথ যে কেউ যেতে পারে। হ্যাঁ, যারা বয়স্ক মানুষ আসছেন তাদের জন্য এই পথটা খুবই ভালো, আদারওয়াইজ এই ট্রেকটা। আমাদের দেখা হয়ে গেছে এর আগে লাইমস্টোন দেখেছিলাম ভিয়েতনামে, হ্যালং বেতে আমাদের যে ট্যুরটা হয়েছিল সেখানে। সেই কেপটা অনেকটাই বড় কেপ, অনেকটা বড় কেপ, এবং ওখানে ব্যারিয়ার করা আছে, যেখানে এখনো লাইভ আছে, গ্রোথ হচ্ছে, সেগুলো ব্যারিয়ার করা আছে, বাট এখানে সেটা ব্যারিয়ার করা নেই। আর বলছে যে টাচ কারনেসে গ্রোথ রুক যাতা है। এটা তো ঠিকই। হ্যাঁ, এটা তো বটেই, টাচ করলে তো ইয়েই হয়ে যাবে, বাট আমার মনে হলো যে একটুখানি ব্যারিয়ার করে দিলে প্রিজার্ভ করা যায় নেচার। ঠিক, ভালো হয়েছে। হ্যাঁ, তো এখানে বারাতাঙে অ্যাকচুয়ালি 4টে জিনিস দেখার আছে। সেটা হচ্ছে লাইমস্টোন কেভ, বালুডেরা বিচ, প্যারেট আইল্যান্ড, আর হচ্ছে মাড ভলকান। তো আমাদের তার মধ্যে লাইমস্টোন কেভটা দেখা হয়ে গেছে। তো আমাদের যে মাঝি ভাই দাদাজি নিয়ে গেল, তাকে অনেকে জিজ্ঞেস করছিল মাড ভলকানও হলো যেতেও পারেন, নাও যেতে পারেন। এখন সেই রকম ব্যাপার কিছু আর নেই, এখন আর সেরকম নেই, জাস্ট একটা গ্যাস বেরোচ্ছে এরকম একটুখানি, এর মধ্যে ওটা দেখার কিছু নেই। আচ্ছা, প্যারেট আইল্যান্ডের কথা বললো যে এই বিকেলবেলা সন্ধ্যের সময় ওই একটা সার্টেন টাইমে অনেক টিয়া পাখি আসে, ব্যাস সেটা। বারাতাং থেকে আমরা রওনা হয়ে গেলাম ডিগলিপুরের দিকে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমরা নিয়ে আসছি ডিগলিপুর যাওয়ার রাস্তাটা কতটা ভয়ানক ছিল, আমরা কিভাবে ডিগলিপুর গেলাম, রঙ্গত গেলাম, সমস্ত কিছু নিয়ে ডিটেলস নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। সুন্দর করে লাল বাটনটায় ক্লিক করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করতেও ভুলো না।